একটা জঙ্গলে একটা পিঁপড়ার বিশাল বড় দল থাকত। পিঁপড়ের রানী ক্লেরা খুব দয়ালু ছিল, কিন্তু তার দাসী ভেরোনিকা খুব অহংকারী ছিল। একদিন ক্লেরা তার পিঁপড়ের দলের সাথে জঙ্গলের অন্যদিকে যাচ্ছিল, আর তখনই ওর কানে শিয়ালের পায়ের শব্দ এসে পৌঁছায়। তাড়াতাড়ি এখান থেকে সরে যাও তোমরা। কিন্তু ভেরোনিকা সরে না। এ কি অসভ্যতামি ভেরোনিকা, তাড়াতাড়ি সরে যাও এখান থেকে, না হলে শিয়ালের দলের পায়ের তলায় পিষে যাবে তুমি, অকারণে মারা যাবে তুমি। কেন সবসময় আমাদের রাস্তা ছেড়ে দাঁড়াতে হবে? তুমি তো জানো ভেরোনিকা যে আমরা সব পশুদের থেকে আকারে ছোট, তাই। না মহারানী, আমি এবার সরবো না। এটা আমার আদেশ ভেরোনিকা, এখনই সরে যাও, না হলে কিন্তু অকারণে মারা যাবে। আর শেষমেশ ভেরোনিকা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। ঘরে ফিরে ক্লেরা রেগে গিয়ে ভেরোনিকাকে বলে, তোমার কাছে তোমার প্রাণের কি কোনো মূল্য নেই? আমি তো বুঝতে পারি না যে আমরাই কেন সব থেকে ছোট প্রাণী। আমরা কি কখনো বাকি প্রাণীদের মতো আকারে বড় হতে পারবো না? তোমাকে বুঝিয়ে বুঝিয়ে আমি বিরক্ত হয়ে গেলাম। দিবা স্বপ্ন দেখা ভুলে যাও, এটা সম্ভব নয়। কেন হবে না? আমি শুনেছি পৃথিবীতে সবকিছু সম্ভব হয়। দেখবেন মহারানী, একদিন আমারও আকার বাকি প্রাণীদের মতোই বড় হবে, আর সেই দিন বাকি প্রাণীদের আমি সাজা দেব। ভেরোনিকার সেই কথা শুনে সেখানে থাকা বাকি পিঁপড়েরা ওর ওপর হাসতে লাগে। যতটা হাসার হেসে না আজকে। যেদিন আমি বাকিদের মতো বড় হয়ে যাব না, তবে আমি সব পিঁপড়ের রানী হব। এটা বলে ভেরোনিকা জঙ্গলে ঘুরতে চলে যায়। হাতি দাদা যে নিজের আনন্দে হেঁটে বেড়াচ্ছিল, ওনার পা রাখার আগে ভেরোনিকা খুব ফাস্ট সেখান থেকে সরে যায়। যদি ভগবান তোমাকে এতটা বড় শরীরই দিয়েছে, তার মানে এই না যে তুমি যেখানে খুশি পা রাখবে। পিঁপড়ের আওয়াজ শুনে হাতি দাদা এদিক ওদিক দেখতে লাগে। তো হাতি দাদা নিজেকে বলে, কে বলছে এটা? কাউকে তো দেখতে পারছি না। আরে একবার চোখটা খুলে নিচে দেখো, নিচেই দাঁড়িয়ে আছি আমি। হাতি দাদা তারপর যখন নিচে দেখে, তো দেখে একটা ছোট্ট পিঁপড়ে খুব রেগে মেগে তার দিকে তাকিয়ে আছে। ক্ষমা করবে ছোট পিঁপড়ে, তোমায় দেখতে পারিনি। তা বেশ, আমি তোমায় দেখতে না পেলে এতক্ষণে স্বর্গে পৌঁছে যেতাম। ভুলটা তো তোমারই, এই জায়গা থেকে যাওয়াটা উচিত হয়নি। কেন, আমরা কি জঙ্গলের প্রাণী নই? হ্যাঁ, তুমি তো জঙ্গলের প্রাণী, কিন্তু তোমার এটা ভাবা উচিত তুমি আকারে অনেকই ছোট জানোয়ার। নিজের বড় আকারের জন্য এত অহংকার ভালো নয়। এটা তো শুনেছেন নিশ্চয়ই যে পিঁপড়া যদি কানে চড়ে যায় তাহলে বড় বড় প্রাণীর কান্না ছুটে যায়। আর এটা বলে ভেরোনিকা পিঁপড়ে তাড়াতাড়ি হাতি দাদার কানে চড়ে যায়, আর ওর কানে একটা জোরে কামড় বসায়। এই জন্য ভগবান তোমাকে ছোট বানিয়েছে। জঙ্গলের রাজাকে তোমার নালিশ আমি নিশ্চয়ই করব। হাতি দাদা তারপর রেগে মেগে জঙ্গলের রাজা সিংহের কাছে নালিশ করতে যায়, আর রাগী রাগী চোখে সব ঘটনা জানায়। জঙ্গলের রাজা তখনই পিঁপড়ের রানী ক্লেরাকে তার দল সমেত তার কাছে ডেকে পাঠায়। তোমাকে নিজের দলের সাথে 1 বছরের জন্য জঙ্গল ছাড়তে হবে। যাও, এই মুহূর্তে জঙ্গল ছেড়ে দাও। কিন্তু আমাদের কি দোষ মহারাজ? তোমার দলের পিঁপড়ে হাতি দাদাকে বিরক্ত করেছে। অন্য কেউ থাকলে অনেক বড় শাস্তি দিতাম, কিন্তু তোমাকে কি বা শাস্তি দেব? তাই জন্যে যদি জেনে বুঝে কেউ এত বড় ভুল করে, তাহলে শাস্তি তো তোমাকে পেতেই হবে। ক্লেরা তখন চুপচাপ জঙ্গল ছেড়ে যাওয়ার তোড়জোড় শুরু করে, আর তখনই একটা কালো ধূপ পিঁপড়ের দলের আশেপাশে ঘন হয়ে যায়, আর চোখের নিমেষে সেই ধুয়ো একটা বিশাল আকারের পিঁপড়ের রূপ নিয়ে নেয়। আমি হলাম বড় মহারানী, মানে জাদুকরী মহারানী। আপনি তো আকারে বিশাল মহারানী। তা ঠিক,
আমি আকারে বিশাল, আর চাইলে তোমাদেরও আকার আমার মতো করতে পারি, কিন্তু তার বদলে একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে পিঁপড়েদের অপমানের প্রতিশোধ নিতে হবে, আর বড় আকার নেওয়ার পর এই জঙ্গলের সব পশুদের রক্তক্ষরণ করতে হবে। না না, আমার আপনার কোনো শর্ত দরকার নেই। ভেরোনিকা, আমার তো কিছু গড়বড় মনে হচ্ছে। জীবনে আমি কখনো এত বড় পিঁপড়ের কথা শুনিনি, আর না কখনো দেখেছি। ওদের কথা শুনো না ভেরোনিকা, তুমি চাইলে আমি তোমাকে সব পিঁপড়ের রানী বানাতে পারি। বলো, কি চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, রাজি আমি। তখনই সেখানে একটা ধামাকা হয়, আর ভেরোনিকা আর সেখানে দাঁড়িয়ে থাকা বাকি পিঁপড়েদের আকার বিশাল বড় হয়ে যায়, শুধু ক্লেরা ছাড়া। ঠিক হয়েছে তোমার সাথে, থাকো এবার একা। ভেরোনিকা তারপর বাকি পিঁপড়েদের গিয়ে বলে, চলো এবার, এই জঙ্গলের বাকি পশুরা আমাদের খুব বিরক্ত করেছে, এবার তাদের শাস্তি পাওয়ার পালা। তারপর ভেরোনিকা সেই চমৎকারী পিঁপড়ের সাথে নিজের দলকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর চোখের নিমেষে ওরা জঙ্গলে হাহাকার শুরু করে দেয়। জঙ্গলের রাজা সিংহের উপদেষ্টা পেঁচা উড়তে উড়তে রাজার কাছে এসে পৌঁছায়, আর জঙ্গলে ঘটা সমস্ত ঘটনা জঙ্গলের রাজাকে জানিয়ে দেয়। বড় আকারের পিঁপড়ের দল কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে মহারাজ। এখন কি করব আমি? কিছু উপায় বলো। আমার মনে হয় এটা ওই সব ডাইনির কাজ, যাকে জঙ্গল থেকে আপনি বার করে দিয়েছিলেন। তারাই ওর আকার বাড়িয়ে দিয়েছে আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যে। ওদেরকে বুদ্ধি দিয়ে হারাতে হবে মহারাজ। আর কিছুক্ষণের মধ্যে ভেরোনিকা তার দল বল নিয়ে সেখানে পৌঁছায়। মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও রাজা, এবার আমার অপমানের প্রতিশোধ নেব। এখান থেকে ফিরে যাও ভেরোনিকা। কি ভাবছো তুমি? আমাকে মেরে জঙ্গলটাকে তুমি দখল করবে? চলে যাও। এটা কিন্তু তুমি ভুলো না, তোমার চেয়ে শক্তিশালীও আছে। আমার থেকে শক্তিশালী আর কে হবে এখানে? যাকে তুমি মহারানী বলছো, যেই তুমি আমাকে মারবে সে তোমাকেও মেরে ফেলবে, কারণ এ কোনো মহারানী নয়, একটা ডাইনি, যেকে আমি জঙ্গল থেকে ধাক্কা মেরে ভাগিয়েছিলাম। ওর কথা শুনো না, তোমাকে মূর্খ বানাচ্ছে। কিন্তু ওর একটা কথা সত্যি, যে তুমি আমার থেকে শক্তিশালী, তাই তোমাকে আগে শেষ করা প্রয়োজন। আর চোখের নিমেষে দুজনে পরস্পরের সাথে লড়াই করে দুজনকে মেরে ফেলে, আর ওদের মৃত্যু হতেই বাকি পিঁপড়ে নিজের আসল আকারে ফিরে আসে। দেখলেন মহারাজ, বুদ্ধিতে কত শক্তি হয়। এই জন্যে তো আমার রাজ্যের সেনাপতি তোমাকে বানিয়েছি আমি। যদি আমি লড়তাম তাহলে নিজের শক্তির কারণে আমি তো হেরেই যেতাম। সেসব তো ঠিকই আছে, কিন্তু বাকি পিঁপড়েদের কি হবে? ভুলবেন না, এরা যদি ওর কথা না শুনতো আর লোভে না পড়তো তাহলে তো এখানে লড়তেও আসতো না। এবার এদের কি হবে মহারাজ? তখনই সেখানে ক্লেরা ছোট ছোট পায়ে এসে পৌঁছায়। এদের তরফ থেকে আমি ক্ষমা চাইছি মহারাজ, এদের কোনো দোষ নেই। সব দোষ তো সেই ভেরোনিকার ছিল, আর ও শেষমেশ মারা গেল। ও নিজের শাস্তি পেয়ে গেছে, এদের আপনি ছেড়ে দিন। ক্লেরা ঠিকই বলছে মহারাজ, এদেরকে ছেড়ে দিন। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভাবুন না, এই ডাইনিটা কি সহজে মারা গেল। তুমি একদম সঠিক কথা বলছো। যাও, তোমার দলকে আমি ক্ষমা করলাম। আর ক্লেরা খুশি খুশি সেখান থেকে চলে যায়।